এই ফ্যাক্টরিটা করে দিয়েছেন। আপনাদের মতন ভাইরা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক কাজ করার সুযোগ দেয়। আমরা সেভাবে প্রত্যেকে একসঙ্গে এক কাতারে মিলে তখন সে সন্তান সুসন্তান হয়। ঠিক তেমনি ভাবে আমাদের নির্জন নেটওয়ার্ক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ নুর নবী চৌধুরী সেলিম মহোদয় নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন। সে প্রতিষ্ঠান সাফল্যের স্বর্ণ চূড়ায় উঠবে এবং আপনারা সেভাবে কাজ করে যান, সুস্থ থাকেন, করোনা মুক্ত থাকেন। আপনাদের সুখে দুঃখে তিনি হয়েছে এখানে তিনি টাকা ইনভেস্ট না করে অন্য কোনো ব্যবসা করতে পারতেন। তিনি যখন দেখলেন যে আমি যদি রপ্তানিদের পরিবারের খাদ্য সংস্থান হবে, জীবন জীবিকার জন্য নাবিশ্বাস পর্যায়ে আছে তৈরি করে দিয়েছেন শুধু আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য। তাই আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, এই সুবাদে তিনিও কিন্তু আপনাদের পাশে থাকবেন, আপনাদের সুখ দুঃখে শুনবেন, হেফাজত করবেন, সকল বালা মুসিবত দূর করে দিবেন এবং প্রতিষ্ঠান হিসেবে তিনি আরো সুনাম করতে পারেন। আমরা সেই দোয়াটা গরিব দুঃখী মানুষের পরম বন্ধু, শ্রমজীবী মানুষের সুখ দুঃখের কারণ শিক্ষানুরাগী দানবীর জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সেলিম স্যার তিনি আসন গ্রহণ করেছেন। আমরা স্যারকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ভালোবাসার নিম্নানো ভালোবাসা মিশ্রিত হাততালি চাই। একসঙ্গে হবে, চিৎকার করে হবে। বিশেষ অতিথি মোহাম্মদ মহসিন স্যারের জন্য জোরে একটি হাততালি হবে। আমরা স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি, একটি হাততালি হবে। ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয় তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি ইচ্ছা করলে থেকে আমরা আমাদের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী শিল্পপতি দান করতে চাই। ধন্যবাদ। পাওয়ার কে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মহোদয়। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা শুরু করব। তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জোবায়ের নূর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। মোহাম্মদ জোবায়ের নূর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم.
তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। একটি অনুষ্ঠান করতে গেলে নেপথ্যে একটু মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সালাউদ্দিন, মাসুম, রুবেল, মুখলিসুর রহমান, রাজু, রুবেল, যিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন আঁকেন, সুন্দর একটা সমাজে, সুন্দর একটা পৃথিবীর, সুন্দর দানবী, আমাদের পরম বন্ধু, আমাদের আত্মার আত্মীয়, আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখছেন চৌধুরী সেলিম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্ঝর ডিটোয়ার কর্তৃক আয়োজিত বাৎসরিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, যিনি করোনার মাঝে নিজের জীবনকে বিপন্ন রেখে শ্রমিক ভাই বোনদের পাশে ছিল এবং এমনও সময় গিয়েছে এটা আমাদের যে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, ছোট বাচ্চা ওদের সবাইকে ফ্যামিলি সহ আমার বাসায় পাঠিয়ে দিয়ে নিজের একটা রুমে আবদ্ধ ছিল, কিন্তু তারপরও ফ্যাক্টরিতে আসা ছাড়েনি। সেই আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল আমিন সুমন, উপস্থিত কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মহসিন সাহেব, উপস্থিত সেমেক্স গ্রুপের পরিচালক নিশাদ ভাই এবং নির্ঝর পরিবারের সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আপনারা অনেকে জানেন আমি করোনার প্রথম সময়ই আমি আক্রান্ত হয়েছিলাম। একটা সময় মনে হয়েছে আমি হয়তো আর বাঁচব না। তো সেখান থেকে আল্লাহ মহান রব্বুল আলামিন এবং আপনাদের সবার দোয়া আল্লাহ আমাকে সুস্থ করেছে। আমি এই জন্য আবারও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিজয়ের মাস, আগামীকালকে 16ই ডিসেম্বর। আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, যিনি আমাদেরকে এইরকম একটা দেশ দিয়েছেন এবং যার কারণে আমরা মালিক হতে পেরেছি। সাথে সাথে সকল মুক্তিযোদ্ধাদের, যারা জীবন বাজি রেখে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই মুহূর্তে সারা পৃথিবীতে কোভিড এর দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আপনারা জানেন
প্রথম কোভিডের পর থেকে যে আমার কাছে যে তথ্য, সেখানে 500-র উপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এবং এই দ্বিতীয় ঢেউতে আর কতটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকবে সেটা আল্লাহই ভালো জানেন। কারণ এখন আমরা বিজিএমইর তথ্যতে ডাইরেক্ট এক্সপোর্টের সাথে আমরা গার্মেন্টস জড়িত 3200 গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেটা সরাসরি এক্সপোর্টের সাথে জড়িত। আমি এই ফ্যাক্টরি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে আসছি 10 তারিখের মধ্যে আমার নির্জন পরিবারের সকল সদস্যদের বেতন দিয়ে দেওয়ার জন্য। এবং আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমি সেই ধারাবাহিকতাটা এই খারাপ সময়ের মধ্যেও ধরে রাখতে পেরেছি। এটার কৃতিত্বের দাবিদার আমি একা না, এই ফ্যাক্টরির সকল কর্মকর্তা এবং আমার শ্রমিক ভাই বোনেরা। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে, এটাই আমি মনে করি। কারণ মূল প্রাণ হলো আমার শ্রমিক ভাই বোনেরা। আমি যে কথাটা আমাদের যিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন উনি বলেছেন, যে জিনিসটা চিন্তা করি যে এখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন, বড় বড় এন্টারপ্রেনার যারা আছে তারা আজকে গভর্নমেন্টের কাছে নেগোসিয়েশন করছে গার্মেন্টস সেক্টর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, যে এই ব্যবসা করব না। এখানে আমাদের বাইং হাউসের এক ভাই আছেন, একটা ফ্যাক্টরি যখন 1 বছর অতিক্রান্ত করার পরে আরেকটা বছর আসে তখন আমাদের 10 to 15% আমাদের খরচ বেড়ে যায়। কিন্তু গত 4 থেকে 5 বছর যখনই আসে তখন বলে যে প্রাইস আগের থেকে কম। এটার সাক্ষী আমার সামনে আমার সিমেক্স গ্রুপের সম্মানিত পরিচালক। এবং আপনারা জানেন আমরা রয় একটা কাস্টমারের কাজ করি, যেটা আমি এবং এমডি সাহেব আমরা বছরে 2 বার ভিজিট করতাম এবং যতবার গিয়েছি প্রাইস কম। এক পর্যায়ে তাকে হাসতে হাসতে বললাম, আর 8-10 বছর পর তো আর গার্মেন্টস এর কোনো ভ্যালুই থাকবে না। যেই কারণে এখন গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুব নাজুক অবস্থা এবং সবাই এক্সিট পয়েন্ট গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতেছে যে আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। আমি যদি আমার ব্যবসা বন্ধ করে দিই তাহলে আমি কিভাবে বন্ধ করতে পারি। কিন্তু সমস্যা হলো আমাদের যে এই দরিদ্র দেশ, প্রায় 30 লক্ষ নারী শ্রমিক আমাদের এই শিল্পের সাথে জড়িত। একটা সময় জুট ইন্ডাস্ট্রি ছিল, এরপরে টেক্সটাইল মিল ছিল, এরপরে শ্রমবান্ধব শিল্প হলো আমাদের গার্মেন্টস সেক্টর। এখন আপনারা যদি দেখেন যে স্পিনিং মিল গুলো আছে যেখানে আগে হাজার হাজার শ্রমিক ছিল, এখন 50 জন থেকে 60 জন শ্রমিক দিয়েই ওই ইন্ডাস্ট্রি গুলো চলতেছে। আমরা আমাদের বিজেপির বর্তমান প্রেসিডেন্ট সরকারকে প্রথম ঢেউতে বোঝানোর চেষ্টা করেছে যে আমার যে এই যে 30 লক্ষ নারী শ্রমিক মা বোনেরা আছেন, যদি এই সেক্টর বন্ধ হয়ে যায় তাহলে এরা কোথায় যাবে। আমি হয়তো বা এই ব্যবসা না করে আমি আমার অন্য ব্যবসা আমি করতে পারবো, কিন্তু এই যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, এই ফ্যাক্টরির সাথে আপনাদের যাদের জীবন জীবিকা জড়িত, আপনারা কোথায় যাবেন। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি শুধু অনুরোধ করব আমাদের সবাইকে এখন টিকে থাকার লক্ষ্যে আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই শিল্পকে বাঁচাতে হবে। এবং সেটা
আপনাদের পক্ষেই সম্ভব। আমি জানি আমার ডেডিকেটেড টিম, আমার কর্মকর্তা এবং আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা বিগত দিনে আমাদেরকে যেই সহযোগিতা করে আসছেন, আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতার হাত আরো বৃদ্ধি করবেন। প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় সেই দিকে আপনারা মনোনিবেশ করবেন। কারণ আমরা একটা পরিবার, আমি একা ভালো থাকলে হবে না। আমার শ্রমিক ভাই বোনরা না খেয়ে থাকবে, আমি ভালো থাকবো, এটা আমার জন্য না। আমি একটা উসিলা, আসলে আমার কোনো, আল্লাহ আমাকে একটা জিম্মাদারি দিয়েছে এবং আমি প্রত্যেক ওয়াক্ত নামাজে আমার প্রত্যেক শ্রমিক ভাই বোনদের দোয়াটা আমার থাকে তাদের পরিবারের জন্য। এই কোভিডের মধ্যে যাতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমি সবাইকে সাথে সাথে যারা আজকের এই অনুষ্ঠানে নেপথ্যে যারা কাজ করে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আপনাদের যদি সবার সর্বাত্মক সহযোগিতা থাকে, আমরা উত্তরোত্তর এই প্যান্ডেমিক টাইমের পরে আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি। বিগত দিনে করে আসছিলাম এবং আগামী দিনেও করব। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে, যাতে আল্লাহ আমাদের নির্জন পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে বৈশ্বিক মহামারী করোনায় আমরা বুঝেছি কষ্ট, তো আপনাদের সার্বিক সফলতা স্যার কামনা করেছেন এবং তিনিও জীবন বাজি রেখে এই করোনাকালীন সময়ে মৃত্যুর কাছাকাছি গিয়ে তিনি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি পুরোপুরি সুস্থতা থেকে যিনি করেছেন, ফ্যাক্টরির একজন মোহাম্মদ জুবাইর নূর, তাকে ভিজিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে একটি অনুষ্ঠানে পুরস্কারও ঠিক তেমনি ভাবে যারা পান তাদেরকে উজ্জীবিত করে অনুপ্রেরণা উৎসের সৃষ্টি করে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে নির্জয়ের বিজয়ে। একসাথে তাহলে হবে নির্জয়ের জন্য। আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, আমাদের বন্ধু, আমাদের সুখের সাথী, যিনি জীবন বাজি রেখে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই করোনাকালীন সময়ে বুক পেতে দিয়েছিলেন হাজারো শ্রমিকের জন্য, তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে একটু ভালো রাখার জন্য। আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয়জন প্রিয় ব্যক্তিত্ব, আমাদের আরেক বন্ধু, অত্র ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সকলের সম্মানিত জনাব মোহাম্মদ নুরুল আমিন সুমন স্যারকে তার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। এবং আমরা দোয়া করব স্যারের জন্য। কোনো করোনা নয়, কোনো কিছু নয়, স্যার ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করেছেন, তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং তার মতো মানুষকে আমরা সবসময় পাশে চাই। বক্তব্য রাখছেন আমাদের প্রিয়জন প্রিয় ব্যক্তিত্ব, ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ নুরুল আমিন সুমন স্যার।
একসঙ্গে হবে ভালোবাসা মিশ্রিত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত চেয়ারম্যান এবং ডিরেক্টর এবং উপস্থিত ভাই, আমাদের বড় ভাই আছেন, ছোট ভাই আছেন এবং প্রাণপ্রিয় শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে সকলকে বিজয়ের শুভেচ্ছা। অনেক কথা বলবো ভাবছিলাম, চেয়ারম্যান সাহেব অনেক কথাই বলে গেছেন। আসলে আপনারা হয়তো জানেন, আমরা 2007-এ আমাদের ফ্যাক্টরি আরম্ভ করছি অনেক ছোট আকারে, মাত্র 78টা মেশিন নিয়ে 3 লাইন নিয়ে আমরা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 2020 সালে আমরা আপনাদের সহযোগিতায়, আমাদের কিছুই না, অনেস্টলি বলতেছি, মন থেকে বলতেছি, আমাদের কিছুই না, আমরা শুধুমাত্র আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা ফ্যাক্টরি 3 লাইন থেকে 13 লাইনে উন্নত করতে পেরেছি। এবং এই সহযোগিতা সবসময় কামনা করি, সবসময় যাতে আমাদের সাথে থাকেন। আমরা আপনাদের পাশে আছি, চেয়ারম্যান সাহেবও বলে গেছেন, আমরা একটা পরিবার। পরিবারের যদি একজন সমস্যা থাকে, অন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সুখে দুঃখে সবাই একসাথে থাকতে হবে। সবসময় ছিলেন এবং থাকবেন। আমি আপনাদের একজনের সাথে একটু পরিচয় করে দিতে চাই যে আপনারা আমাদের জন্য কি। সুদীপে আমি একটু মঞ্চে আসতে বলবো। সবাই তো চিনে হবে, তাই না? কয়েকদিন আগে একটা বড় দুর্ঘটনা থেকে আমরা বাঁচছি। কার জন্য? উপরে আল্লাহ ছিল, সাথে ওর সাহসিকতা এবং আমাদের কোম্পানির প্রতি দরদ। সে তার জীবনের মায়া করেনি, সে আগুনের উপর ঝাঁপ দিয়ে আগুন নিবেছে। মানে ভাবতেই আসলে অবাক লাগে, মানে অনেক গর্ববোধ করি যে আসলে আমরা একটা ভালো একটা পরিবার, আমরা সবাই মিলেমিশে সবসময় এভাবে থাকতে চাই। তো আমাদের সবার তরফ থেকে পরিবারের জন্য ছোট্ট একটা সবাই এনজয় করবেন, উচ্ছৃঙ্খলা করবেন না। আনন্দ করব, উচ্ছৃঙ্খলা করব না, ঠিক আছে? আনন্দ করার জন্য কিন্তু সবকিছু করা, আনন্দ করতে হবে, কিন্তু উচ্ছৃঙ্খলা করা যাবে না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি স্যারকে করোনা যোদ্ধা বলবো, মানবিক করোনা যোদ্ধা, মানবতার ফেরোয়ার। মানে কোন বিশেষণে জানাচ্ছি, এই ফ্যাক্টরির আরেক ত্রাণকর্তা, আরেক ভালোবাসার মানুষ, আমাদের প্রিয়জন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সবার কাছের মানুষ, আপনজন। বলেন তো কে? জানেন কেউ? না, উনি তো আসেনি, কিন্তু পরিচালক স্যার, উনি হচ্ছেন মোহাম্মদ মহসিন। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয়ের জন্য ভালোবাসা মিশ্রিত আরো একটা বড় জোরে তালি চাই, যে তালিটা মহাসাগরকে ধ্বনিত করবে। আজকে নিজের প্রোগ্রাম হচ্ছে আজকের বাৎসরিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2020 উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং এই কোম্পানির যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আমিন সুমন সাহেব এবং বিভিন্ন বাইং হাউসের ভাইরা এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, আমাদের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম। আজকে 2009 সালে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমার আজকে এই সৌভাগ্য যে আজকে আমি প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এবং এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি, যেহেতু আমি বাইরে সার্ভিস করি, যার কারণে গত কোনো অনুষ্ঠানে আমি এই ফ্যাক্টরিতে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি। সো যারা আপনারা এই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন জানাই। এবং আমি আশা করব আপনারা যারা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, আপনারা এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহসিন স্যারকে। আমাদের আলোচনা পর্ব, তবে আমরা মন থেকে দোয়া করতে চাই এবং স্যারকে শুভেচ্ছা জ্ঞাপন। অক্ষর ফ্যাক্টরি ডাইরেক্টর জনাব মোহাম্মদ আবুল ফরাদ টিপু স্যারের জন্য জোরে একটা তালি হয়ে যাক, একসঙ্গে হবে। আমি আগে বলেছিলাম যে আমাদের হাতে রঙের ডিব্বা আছে, সেখান থেকে জাদুর বাক্স আছে। যোদ্ধা, সাহসী কর্মী, যারা নিজরকে ভালোবাসে, যারা ডিরেক্টরকে শ্রদ্ধা করেন, তাদের সম্মানে এবার আমরা চলে যাচ্ছি। তাদের আমরা এখন করব। তো আমি প্রথমেই সঙ্গীত পরিবেশন করার জন্য ডাকছি শাহনাজ, অপারেটর কার্ড নাম্বার 3717। মঞ্চে আসছে শাহনাজ। শাহনাজের জন্য জোরে তালি হয়ে যায়। আসলে ভালো লাগার বিষয়, স্যার বলেছেন যে এই সদস্যরা যে কতটা আলোকিত তার প্রমাণ কিন্তু শাহনাজ। এখন আমরা শাহনাজের মধুর কণ্ঠে আমরা গান শুনবো। ভালো লাগবে? জোরদার হোক, একসঙ্গে হবে। পুরো আয়োজন কমিটির জন্য, আপনাদের নিজের জন্য একসঙ্গে হবে। কিন্তু যেহেতু সারা আসছে, আমারটা শুনিনি, একটু শোনাই দিই। আমার তো গাইবি। ওর চেহারাটা কালো, তবু দেখতে লাগে ভালো, ওর মিষ্টি মিষ্টি হাসি আমি অনেক ভালোবাসি। চিন্তাটা চিতা চিতা নাম আমার তোতা, চিন্তাটা চিতা চিতা নাম আমার তোতা। ওর নামে নাকি মিঠা, ও চুলে বাঁধে পিতা, ওর কোথাও গুলো পিতা। চিন্তাটা চিতা চিতা নাম আমার তোতা, চিন্তাটা চিতা চিতা নাম আমার তোতা। অনেক হবে। আসছে শাহনাজ। স্যারদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং সালাম জানাই। স্যার আসসালামু আলাইকুম। সব স্যারদের জন্য আমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। স্যার শুরু করেছি, জানি না আমি কতটুকু পারবো বা মন রক্ষা করতে পারবো জানি না, কিন্তু এটা আমার মনের ইচ্ছা ছিল, তাই এই জিনিসটা আমার করা। আমার জন্য স্যার দোয়া করবেন। তুমি কোন আকাশে থাকো, জোছনা করে মাখো, কার উঠানে পড়ো ঝরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দু বালা গো, ইন্দু বালা গো, লা লা
চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দু ভালা গো, ইন্দু ভালা গো, ভালা লা, ভালা লা। স্মৃতির চালে, স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পইরা নাচে, আন্ধার কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পইরা নাচে, আন্ধার কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দু ভালা গো, ইন্দু ভালা গো। সবাই আসসালামু আলাইকুম। জোরে তালি হবে, একসঙ্গে একসঙ্গে হবে। ধন্যবাদ শাহনাজকে। আপনারা জানেন আকর্ষণীয় 50টি পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টিভি, তৃতীয় পুরস্কার মাইক্রোওভেন, চতুর্থ থেকে পঞ্চম পুরস্কার মোবাইল সেট 2টি, 6 থেকে 8ম পুরস্কার ফ্লাক্স 3টি, 9ম থেকে 18তম পুরস্কার দেয়ালগুড়ি 10টি, 19 থেকে 28তম পুরস্কার হটপট 10টি, 29 থেকে 38তম পুরস্কার প্লেট 10টি, 39 থেকে 50তম পুরস্কার। তো আমরা র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। যারা কুপন কিনেছেন তারা সঙ্গে রাখবেন, যারা এবং আমরা অতি শীঘ্রই আমার কাছে সবাই জমা দিয়ে দিবেন। আমাদের এখানে সবার সামনে উন্মুক্ত বাক্সে আমরা এখন জমা করব। আমরা 50তম পুরস্কার থেকে আস্তে আস্তে ঘোষণা করব, যেন আমরা সবাই পাবো। এই কোনটা পাবে? ঠিক আছে, ওয়ার্কাররা পেলে আমরা সবাই আনন্দিত। ঠিক আছে, আমরা সবাই যারা যারা দোষী, আমরা সবাই আমার দিকে চেয়ে আছে। মাথায় পাকা চুল, সাউন্ড কই, পেটনির মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, রাতগুলো তরমুজের বিচি, রাতে মাখো গোল, রাতগুলো তরমুজের বিচি, রাতে মাখো গোল। জন্মেও দেখিনি তোমায় সবার মাঝে গায়, ছি ছি ছি। জন্মেও দেখিনি তোমায় সবার মাঝে গায়, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়, তবু তোমায় ভালোবেসে হয়েছি আকুল। তুমি আমার প্রাণেশ্বরী, তুমি আমার প্রাণেশ্বরী, আমি তোমার আবুল। রাতগুলো তরমুজের বিচি, राते माखो गोल, चंदे जैसा रंगे तेरा, सुने जैसे बाल, एक ही तू ही गलवान है गोरी, बाकी सब कंगाल। एक ही तू ही गलवान है गोरी, बाकी सब कंगाल। আসলে কিন্তু আমরা কাঙ্গাল না, আমরা বাঙাল। একটা জিনিসই ফ্রি পাওয়া যায়, সেটা হচ্ছে হাত তালি। মহাকালী না কিন্তু হাত তালি, যারা হাতে হবে হবে সত্যি। আহারে এই ওয়ালটন ফ্রিজটা কে কি পায়। চলো সেটআপ হচ্ছে, ওই সেটআপের সঙ্গে আমাদের ফ্যাক্টরি যারা আছেন, এই দীর্ঘের পরিবারের সদস্যরা যারা একসঙ্গে হবে।
বানাইছে বিরাজ করিয়া উঠে আইসা বলে আর একটু সময় চেয়েছিলাম। তালি হয়ে যাক আবারও কাছে নিতে হবে, হ্যাঁ। তালি হবে মাস্কগুলো খুলে নেই একটু। আমার মনের ঘরে যে জনবাসী যে জনবাসী করে কোথায় গেলে বলে আমার মনের ঘরে যে জনবাসী করে আমার চোখের মনি দিন রজনী আমার চোখের মনি দিন রজনী কেঁদে হয় আকুল এই বুকের নদী নিরবধি ভাঙে রে কুল আমি পথারে খুঁজি তারে আমি পথারে খুঁজি তারে পথের মাঝারে আমার মনের ঘরে যে জনবসতি করে আমার মনের ঘরে যে জনবসতি করে তারে জনমে না পাই যদি ওই জনমে যাব আমি স্বর্গ নরক খুঁজে খুঁজে পাবই তারে পাবো তারে জনমে না পাই যদি ওই জনমে ওই জনমে তার সাথে বিধি ওই জনমে তার সাথে রেখো আমারে আমার মনের ঘরে যে জনবসতি করে আমার মনের ঘরে যে জনবসতি করে কোথায় গেলে বলো নিধি কোথায় গেলে বলো নিধি পাবো তাহারে আমার মনের ঘরে যে জনবসতি করে আমার মনের ঘরে যে জনবসতি করে জোরে তালি হবে একসাথে। ভাইরা বলতেছে সব নিরিগ আছে আমরা কোথায় তো এইবার ভাইদের পালা আসছেন মোহাম্মদ লিমন শেখ কোয়ালিটি 1 মোহাম্মদ লিমন শেখ কোয়ালিটি 1 আসছে মঞ্চ মাতাতে নির্জন পরিবারের সদস্য মোহাম্মদ লিমন শেখ আজকের এই অনুষ্ঠানে আমাদের চেয়ারম্যান মহোদয় ম্যানেজিং ডাইরেক্টর এবং ডাইরেক্টর স্যার ছাড়াও যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা নির্জন নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে তাদের প্রতি আবারও প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার জন্য উপভোগ করার জন্য আসছেন সঙ্গীতের মূর্ছনায় আনন্দে উদ্ভাসিত করতে পরিবারের নির্জন পরিবারের সদস্য লিমন শেখ কেমন আছেন সবাই মা ও মা মা
আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দিব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আমার আগে যেও না গো মোরে তুমি আমার আগে যেও না গো মোরে অনেক আদরের ছেলে আমি তোমার মাগো একলা ফেলে চলে যেও না আমি তোমার মাগো একলা ফেলে চলে যেও না আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে সবক শক্ত মাটিতে সবক শক্ত মাটিতে মা তুমি আমার আগে যেও না গো মোরে দশ মাস 10 দিন ধরে যে আমাকে মাগো রেখেছো মা তোমার জঠরে দশ মাস 10 দিন ধরে যে আমাকে মাগো রেখেছো তোমার জঠরে আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে সবক শক্ত মাটিতে সবক শক্ত মাটিতে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে ভালো লাগছে আমরা সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠান মন প্রাণ উজাড় করে উপভোগ করব আমরা ডিনার করব সবাই একসাথে ঠিক আছে আমরা সবাই আজকে মনের মতো যতক্ষণ সম্ভব যে পর্যন্ত ঘুম না আসবে হ্যাঁ আমরা সবাই তার জন্য ভালো থাকে সুস্থ থাকে এই পর্যায়ে সবুজের ম্যানেজিং ডিরেক্টর রোমান স্যার we can say রোমান স্যার জোরদারি হবে আওয়াজ হবে সঙ্গে আমাদের প্রিয় স্যার নুরুল নবী চৌধুরী সেলিম স্যার চলে আসছেন রোমান স্যারের সঙ্গে নিউট্রন লিমিটেড বাৎসরিক
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত উপস্থিত চেয়ারম্যান সাহেব, ব্যবস্থাপনা পরিচালক সহ উপস্থিত যারা শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো আপনারা কেউ চেনেন না, আমার কোম্পানির নাম তো অনেকেই চেনেন, এখানে যারা থাকে তাদের সমস্যা হচ্ছে। বেসিক্যালি আমি আসলে গান গাইতে পারি না, হ্যাঁ আমি চেষ্টা করছি, দেখি কি হয়। আশায় আছি তোমারে বাইধু সুখেরি ঘর, সুখ লাগে আর দুঃখ দিনা হারণে ভালোবাসা
আসা শুরু করেছে, এখনো তো আমাদের মূল শিল্পী আসেনি নাই। আমি আমার স্যারকে বলবো যে আপনি ফাঁপিয়ে দিয়েছেন, আরো ফাটাতে দিলেন না। আরেকটা গান হবে, হবে ইয়েস, আরেকটা গাইতে হবে স্যার। ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা। সবাই গাইতে হবে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া,
দে পাল তুলে ওরে মাঝি হেলা করিস দে পাল তুলে দে পাল তুলে দে ওরে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব সবাই 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 একসাথে একসাথে দে পাল তুলে দে বাজনা করিস না দে পাল তুলে দে বাজনা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব ছেড়ে দে নৌকা আমি যাব দে পাল তুলে দে বাজনা করিস না দে পাল তুলে দে বাজনা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ অসংখ্য সবাইকে। অনেক অনেক ধন্যবাদ
নির্জন পরিবারের পক্ষ থেকে আবারও সঙ্গীতের মূর্ছ